হ্যালো বন্ধুরা, সাথে আছে মহসিন রেজা। আপনারা দেখে থাকবেন যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক, যে টিকার ব্যর্থতা নিয়ে আমি একটা ভিডিও করেছি, রেফারেন্স সহ দেখিয়েছি যে টিকা দেওয়ার পরেও মানে কিছু কিছু মানুষের জলাতঙ্ক হয়ে গেছে। তো এই ধরনের মানে জলজান্ত উদাহরণ কিন্তু আমাদের আশেপাশে ঘুরে বেড়ায়। তো আমার পরিচিত এক ভদ্রলোকের গল্প আজকে আপনাদেরকে শোনাবো। তিনি গত কিছুদিন আগে আপনার একটা স্ট্রে ডগ দ্বারা আক্রান্ত হন। দেন প্রথম ডোজটা সদর হাসপাতাল থেকে গ্রহণ করেন। দেন দ্বিতীয় ডোজের বেলায় সেখানে সাপ্লাই নাই থাকতে পারে, প্রায়ই হয় এরকম, টিকার সরবরাহ থাকে না। তো তিনি শহর থেকে এই যে এক্সাক্ট এই প্যাকেটটাই নিয়ে আমার চেম্বারে আসেন। উনি আমার পূর্ব পরিচিত। আর মানে অ্যাজ এ প্যারামেডিক আমরা যতটুকু প্রাথমিক মানে স্বাস্থ্য পরামর্শ দিতে পারি তিনি সেটা গ্রহণ করে থাকেন, তার পরিবারও সেটা গ্রহণ করে থাকে। তো তিনি এসেই আমাকে বললেন যে এটা ভাই দিয়ে দেন, ওইখানে সাপ্লাই ছিল না, এই জন্য এটা আমি ওখান থেকে কিনে নিয়ে আসছি। তো আমি দেখলাম যে তিনি এটা কোনো ঠান্ডা মানে পরিবেশে সংরক্ষণ করেননি বা কোল্ড চেইন মেনটেন করেননি। একটা টিকা পরিবহন করতে হলে সেটাকে দেখা যায় একটা উপযুক্ত পরিবেশের মধ্যে দিয়ে পরিবহন করতে হবে, হয়তোবা কোল্ড চেম্বার বা অন্তত আইস দিয়ে হচ্ছে এটাকে পরিবহন করতে হবে। সরাসরি আইস আবার সংস্পর্শে আসলেও সমস্যা, কারণ টিকা যদি জমে যায় সেই ক্ষেত্রেও সেটা অকার্যকর হয়ে যাবে। তো আইস দিয়ে হচ্ছে মানে একটা পলিথিনে যদি উনি নিত, নিয়ে এটাকে একটা কাপড় দিয়ে পেঁচিয়ে এক পলিথিনে কিন্তু এটা পরিবহন করা যেত, কারণ এটার মধ্যে একটা কেস আছে, ঠিক আছে। উনি এটাও করেননি, সরাসরি হচ্ছে আপনার এই টিকাটা এভাবে নিয়ে আসছেন। যদিও দেখা যায় ইনডোর টেম্পারেচার থাকতো, মানে উনি যদি এক জায়গায় অবস্থান করতেন সেই ক্ষেত্রেও মোটামুটি 30 মিনিট মানে রুম টেম্পারেচার যদি 25 ডিগ্রি সেলসিয়াসের নিচে হতো সেই ক্ষেত্রেও সেটা কিন্তু মানে দেয়ার চিন্তা ভাবনা করা যেত, কিন্তু উনি 2 ঘন্টা আউটডোরে ছিলেন। তো এই টিকাটা দেয়া না দেয়া সমান। পরে অবশ্য ওনাকে আমি আলাদা টিকা দিয়েছি, এটা দিইনি, এটা আমার কাছে রেখে দিয়েছি। আসলে এটা এই ঘটনা বা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা মানে যাদের সাথে ঘটছে বা যারা জানেনই না যে এটা নির্দিষ্ট তাপমাত্রা যদি আপনি সংরক্ষণ না করতে পারেন সেক্ষেত্রে টিকার কিন্তু কোনো রোল থাকবে না। এই ধরনের অবহেলার কারণে কিন্তু টিকার ব্যর্থতা বা হচ্ছে টিকা দেওয়ার পরেও জলাতঙ্কের ঘটনা ঘটছে, ঠিক আছে। এগুলো আপনারা একটু খেয়াল রাখবেন। আর যে ক্ষেত্রে আপনি ফার্মাসি থেকে কিনছেন সেখানে আপনি একটা বোতলে বরফ নিয়ে যাবেন। বরফটা সরাসরি এটার সংস্পর্শে লাগাবেন না, এটাকে একটা কাপড় দিয়ে পেঁচিয়ে দেন হচ্ছে পলিথিনের সাথে এটা জাস্ট হচ্ছে মানে প্যাচ দিয়ে লাগিয়ে রাখবেন, ঠিক আছে। সরাসরি আইসের সংস্পর্শে আসলেও সমস্যা হবে। তো এইভাবে এটা একটু পরিবহন করতে হবে, ঠিক আছে, কারণ দেয়ার লোক তো সব জায়গায় থাকে না। তো এই ভুলগুলা যদি আপনারা যারা করে ফেলেছেন তারা একটু সাবধান হয়ে যান। নেক্সটে যদি আপনারা আবারও কোনো কারণে সংস্পর্শে আসেন সেই ক্ষেত্রে মানে প্রপার এই যে কোল্ড চেইন মেইনটেইন করে টিকা দেওয়ার মানে ব্যবস্থা করবেন, ঠিক আছে। না হলে কিন্তু টিকার ব্যর্থতার মানে আরো উদাহরণ আপনারা হয়ে যাবেন। ধন্যবাদ।